الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد মুহতারাম হাজরিন, আমরা বিগত অনেকগুলো মজলিসে শিরক সম্পর্কে আলোচনা করেছি। শিরকের পরিচয়, শিরকের ভয়াবহতা, শিরকের বিভিন্ন প্রকার, এই বিষয়গুলো সম্পর্কে আলহামদুলিল্লাহ কিছুটা দীর্ঘ আলোচনা হয়েছে। আজকের মজলিসে আমরা আলোচনা করব মুসলিম সমাজে শিরক অনুপ্রবেশের ছিদ্র পথগুলো কি কি, শিরকের উৎস কি কি, কোন কোন রাস্তা দিয়া কোন কোন পথে শিরক প্রবেশ করে, এগুলো হলো শিরক অনুপ্রবেশের ছিদ্রপথ, চোরাপথ। এই পথগুলো চিহ্নিত করা, কোন কোন পথে শিরক ঢুকে, এবং ইসলামী শরীয়ত শিরক অনুপ্রবেশের সেই পথগুলো বন্ধ করার জন্য কি কি কার্যকরী পদক্ষেপ নিয়েছে, এই সম্পর্কে আমরা আজকের মজলিস থেকে ইনশাআল্লাহ আলোচনা হবে, আল্লাহ তাআলা যে কদিন তৌফিক দেয়। তাওহীদ এটা শুধু কলমায়ে তৈয়বার মধ্যে সীমাবদ্ধ নয়, কলমায়ে শাহাদাতের মধ্যে সীমাবদ্ধ নয়। আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লাম, অর্থ বুঝে মর্ম বুঝে আলহামদুলিল্লাহ ঈমান হয়ে গেছে। আমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়লাম, অর্থ মর্ম বুঝে, তো ঈমান হয়ে গেছে, তাওহীদ হয়েছে। কিন্তু তাওহীদ শুধু এক কলমার মধ্যে সীমাবদ্ধ নয়, এটাও তাওহীদ। তাওহীদটা এত ব্যাপক, একজন মুমিনের 24 ঘন্টার উপরে তাওহীদটা পরিব্যাপ্ত। 24 ঘন্টা একজন মুমিন মুসলিমের
ঈমান, আকীদা, ইবাদত, লেনদেন, কায় কারবার, আচার আচরণ, কথাবার্তা, ব্যবসা বাণিজ্য, সব কিছুর মধ্যে দিয়ে তাওহীদের প্রকাশ ঘটবে। এত ব্যাপক। মুমিনের আচরণে, উচ্চারণে, ব্যবহারে, সব কিছুর ভিতরে দিয়ে কিসের প্রকাশ ঘটবে? তাওহীদ। পানি পান করলাম, আলহামদুলিল্লাহ, কিসের প্রকাশ ঘটলো? তাওহীদ। খাবার গ্রহণ করলাম, শুরু করলাম, কি বললাম? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, কিসের প্রকাশ ঘটলো? তাওহীদ। মসজিদে প্রবেশ করলাম, দোয়া পড়লাম, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, কিসের প্রকাশ ঘটলো? তাওহীদ। শুতে গেলাম, আরাম করব, দোয়া আছে, কি দোয়া? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। তো আমার শোয়ার শুরুতে কিসের প্রকাশ ঘটলো? তাওহীদ, আল্লাহর একত্ববাদ। তো একজন মুমিনের লেনদেন, কায় কারবার, ইবাদত বন্দিগি, আচার আচরণ, সামাজিক রীতিনীতি, সব কিছুর ভিতরে তাওহীদের প্রকাশ ঘটবে। এই মুসলিম উম্মাহ তাওহীদপন্থী উম্মত, তাওহীদের আলো তার সব কিছুতে, কথায়, আচরণে, উচ্চারণে, সব কিছুতে তাওহীদের আলো বিচ্ছুরিত হয়। প্রত্যেকটা পদক্ষেপে। আমি হাঁটতেছি, আপনি হাঁটতেছেন, সমতল ভূমিতে কি পড়তে হয়? লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি হাঁটতেছেন, পড়া শুরু হলো, কিসের প্রকাশ? তাওহীদ। আপনি সিঁড়ি ভেঙে উপরে উঠতেছেন, কি পড়বেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কিসের প্রকাশ? তাওহীদ। এক আল্লাহ। আমি সিঁড়ি ভেঙে নিচে নামতেছি, কি পড়বো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কিসের তালিম? তাওহীদ। সব কিছুতে আল্লাহর স্মরণ, আল্লাহর দিকে রুজু করা, আল্লাহর প্রতি সমর্পিত থাকা, এটা তাওহীদ। মুমিনের জিন্দেগীর সব কিছুতে কিসের প্রকাশ? তাওহীদের প্রকাশ। এবং শিরকের অন্ধকার থেকে নিজেকে দূরে রাখা। কিসের অন্ধকার? শিরকের অন্ধকার থেকে নিজেকে দূরে রাখা। সব কিছুতে, প্রতিটা পদক্ষেপে, প্রতিটা কথায়, প্রতিটা আচরণে তাওহীদ। এত ব্যাপক তাওহীদটা গোটা মুমিনের জিন্দেগীর 24 ঘন্টার জিন্দেগিকে তাওহীদ ঘিরে রাখে। এই হলো মুওয়াহহিদ, তাওহীদপন্থী উম্মত। এখন এই তাওহীদ নষ্ট হয় শিরক দ্বারা। কি দ্বারা? শিরক। এই আলোচনা আমরা করেছি, শিরকের ভয়াবহতা। এখন এই শিরক ঢুকার যে পথ, রাস্তাগুলো, যে পথ দিয়ে শিরক ঢুকে, এই রাস্তাগুলো ইসলামী শরীয়ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে চিহ্নিত করে দিয়ে প্রত্যেকটা ছিদ্র পথ বন্ধ করে দিয়েছে, যাতে উম্মার ভিতরে, মুসলিম সমাজে কোন ছিদ্র পথ দিয়া, চোরাই পথ দিয়া শিরকের অন্ধকার ঢুকতে না পারে। প্রথম পথ কোনটা?
শিরক ঢুকার প্রথম রাস্তা কোনটা? আজকে এটা সংক্ষেপে বলবো যে শিরক অনুপ্রবেশের মুসলিম সমাজে, মুসলমানের ভিতরে শিরক অনুপ্রবেশের প্রথম ছিদ্র পথ হইল, এটাকে আরবিতে বলে তাজাউজ ফিত তাজিম। কি বলে আরবিতে? তাজাউজ ফিত তাজিম, গুলু ফিল মাদাহ, ইফরাত ফিল মাহাব্বা। অর্থাৎ কারো প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, কারো প্রশংসা স্তুতি প্রকাশ করতে গিয়ে শরীয়তের দেওয়া সীমানা লঙ্ঘন করা। বুঝতে পারছেন কি কইছি? আপনি নবীজিকে সম্মান করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির প্রতি সম্মান প্রদর্শন করা, ভক্তি প্রদর্শন করা, ভালোবাসা প্রকাশ করা, ঈমান। এটা কি? ঈমান। মুমিনের ঈমান। ঈমান পূর্ণ হয় না নবীজির প্রতি ভালোবাসা না হলে, সম্মান না হলে, ভক্তি না হলে। কিন্তু ইসলামী শরীয়ত, কোরআন সুন্নাহ নবীজির প্রতি ভালোবাসার একটা সীমানা দিয়েছে। কি দিয়েছে? একটা সীমানা দিয়েছে। নবীর প্রতি ভালোবাসা, ভক্তির, শ্রদ্ধার একটা সীমারেখা দিয়েছে। এখন যদি নবীজির প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে আমি আল্লাহর দেওয়া সীমানা লঙ্ঘন করলাম, এখন শুরু হবে কিসের? কি ঢুকা? শিরক ঢুকা। বুঝেন নাই কথাটা? নবীজির প্রতি সম্মান, মোহাব্বত, ভালোবাসার সীমানা কি? সীমানা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মনোনীত সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ নবী। তিনি মাসুম, নিষ্পাপ। মাসুম, নিষ্পাপ। তার প্রতি নবী হিসাবে ঈমান আনা ফরজ, তার আনুগত্য ফরজ, তার আনুগত্য ফরজ। তার প্রতি মহাব্বত, ভালোবাসা, এটা ঈমানের অঙ্গ, ঈমানের পূর্ণতা। এটা হলো নবীর প্রতি ভক্তি, ভালোবাসার প্রকাশের জন্য আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমানা। কথা বুঝতে পারছেন? সীমানা। এখন যদি আমি এই সীমানা লঙ্ঘন করে সামনে যাই, কি বললাম? যেমন মনে করেন সীমা লঙ্ঘনে বললাম যে নবী যত বড়ই হন, নবী তো খোদা নন। খোদা? খোদা। এখন যদি নবীর প্রতি ভক্তি, ভালোবাসা দেখাতে গিয়ে আমি খোদার খোদাই, খোদার রিজার্ভ কোনো গুণ বৈশিষ্ট্য, যে গুণ বৈশিষ্ট্য কাজের রিজার্ভ আল্লাহর, আল্লাহর জন্য রিজার্ভ নির্দিষ্ট কোনো গুণ বৈশিষ্ট্য যদি আমি নবীর মধ্যে সাব্যস্ত করি, কল্পনা করি, এখন আল্লাহর গুণ বৈশিষ্ট্য কাকে দিলাম? নবীকে দিলাম। এটা কি হইল? সীমার অঙ্গ। এখন আমি নবীকে আল্লাহর স্থানে বসাই দিলাম। এই কাজটা করেছে ইহুদি খ্রিস্টানেরা। কারা করছে? ইহুদি খ্রিস্টান। উভয় গ্রুপ, তারা নবীকে আল্লাহর স্থানে নিয়ে বসাইছে। যেমন মনে করেন খ্রিস্টানেরা, তাদের নবী হযরত ঈসা আলাইহিস সালাম, আমরা ওনাকে নবী বলে বিশ্বাস করি, এটা আমাদের ঈমান। কারণ ঈসা সাহেব আল্লাহর নবী, নবী হিসাবে তার প্রতি ঈমান আনা ফরজ, তার আনুগত্য করা ফরজ। তিনি নিষ্পাপ, মাসুম ব্যক্তি, এটা মানা কি? ফরজ।
এটা হলো নবীকে প্রতি ঈমান আনার, নবীকে মহব্বত করার, ভালোবাসার সীমানা। এই সীমানাটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন কোরআনে। কথা কি বুঝতে পারছেন? এখন খ্রিস্টানরা করলো কি? আল্লাহর দেওয়া মহব্বতের জন্য আল্লাহর দেওয়া যে সীমানা, এই সীমানাকে লঙ্ঘন করা আগে গেল, সীমা লঙ্ঘন করা সামনে গেল। তারা বলল কি? যে ঈসার মধ্যে আলাইহিস সালাম, ঈসার মধ্যে আল্লাহর গুণ বৈশিষ্ট্য ঈসার মধ্যে কল্পনা করল। কি বলল? ঈসা আল্লাহর ছেলে। কি বলল? ঈসা আল্লাহর ছেলে। কোরআনে আল্লাহ বলছেন কালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ। খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর সন্তান, আল্লাহর ছেলে। আচ্ছা বলো দেখি, বাপের ছেলে বাপের গুণ বৈশিষ্ট্যের ধারক না? বাপের সন্তান বাপের অংশ না? অঙ্গ না? অঙ্গ তো এরা বলল ঈসা আল্লাহর ছেলে, খ্রিস্টানেরা। তার মানে হলো ঈসাকে খোদার অংশ বলল, এবং খোদার যে খোদাই বৈশিষ্ট্য, গুণ বৈশিষ্ট্য, সেই গুণ বৈশিষ্ট্য ঈসার জন্য সাব্যস্ত করল। তো এখন ঈসার প্রতি ভালোবাসা মহব্বত দেখতে গিয়ে কি করলো? ঈসাকে খোদার স্থানে বসাই দিল। সরাসরি শিরক এবং কুফরে কি হয়ে গেল? লিপ্ত হয়ে গেল। এটা হলো মহব্বতের ক্ষেত্রে কি লঙ্ঘন করা? সীমা লঙ্ঘন। এক পর্যায়ে তারা এখানেও থাকলো না, আরো বাড়লো। তারা বলল তৃত্ববাদে বিশ্বাস করলো, তিন খোদা। কারা বলল? খ্রিস্টানেরা। 3 সমান 1, 1 সমান 3, এক অদ্ভুত দর্শন। 3 মানে ঈসা, আরেকজন আল্লাহ, নিজে আল্লাহ, ঈসা, মরিয়ম। বুঝেন নাই? এই 3 সমান একজন আল্লাহ। তার মানে কি? তার মানে ঈসাকেও আল্লাহ সাব্যস্ত করলো, মানে আল্লাহর অংশ কি করলো? সাব্যস্ত করলো। ভালোবাসা মোহাব্বত দেখাতে গিয়া কোথায় নিয়ে গেল? আল্লাহ। কোরআনে আল্লাহ বলছেন লা তাকুলু সালাসা, খোদা 3 জন এটা বলো না। ইনতাহু খায়রাল লাকুম, এর থেকে বিরত হও। খোদা একজন, ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। তোমাদের মাবুদ খোদা কয়জন? তাহলে মহব্বতের ক্ষেত্রে কি হলো? বাড়াবাড়ি হলো না? সীমালঙ্ঘন হলো। এই নবীর প্রতি মহব্বতের সীমালঙ্ঘনের কারণে কুফরে আর শিরকে কি হলো? লিপ্ত। এদের উদ্দেশ্য কিন্তু এগুলো হলো গোজামিল কথা। ঈসা আল্লাহর ছেলে, 3 জনের একজন। আসল উদ্দেশ্য হলো এটা বলা যে ঈসাই খোদা। ঈসাই কি? খোদা। ঈসা খোদার অবতার। মানে খোদা কার মধ্যে ঢুকছে? ঈসার মধ্যে খোদা ঢুকছে। আসমান থেকে নেমে জমিনে কোনখানে ঢুকছে? ঈসার মধ্যে ঢুকছে। এখন খোদা আসছে ঈসার রূপে, এটা বলা হলো উদ্দেশ্য। ওগুলা বলছে, এটা আল্লাহ কোরআনে বলছেন। কোরআনে কি আল্লাহ বলছেন খ্রিস্টানদের সম্পর্কে, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম। যে খ্রিস্টানরা বলে মরিয়ম তো নয়, ঈসাই খোদা। মরিয়ম তো নয়, মরিয়মের ছেলে ঈসাই হলো কি? খোদা। এটা কাফের, কুফরি বলে। এখন ঈসারে কি বানিয়ে দিল? খোদা। এই বানানোর কারণটা কি? কারণ ঈসার প্রতি ভক্তি, ভালোবাসা, ভক্তি, ভালোবাসা এবং শ্রদ্ধা। এই ভক্তি ভালোবাসার ক্ষেত্রে আল্লাহর দেওয়া যে সীমারেখা,
ওই সীমারেখা লঙ্ঘন করে সামনে গেছে, কিসে লিপ্ত হয়েছে? কুফর এবং শিরকে লিপ্ত হয়েছে। বুঝেন না কথাটা? ঠিক ইহুদিদের একটা গ্রুপ ছিল, হয়তো এখনো আছে কোথাও, এরা বলল ওয়াকালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ। কোরআনে আল্লাহ বলছে, ইহুদিরা বলে উযাইর আল্লাহর নবী আলাইহিস সালাম, বলে উযাইর হলো আল্লাহর ছেলে। আল্লাহ যেন কি সাব্যস্ত করলো? সন্তান সাব্যস্ত করলো। এই সাব্যস্ত করার কারণ কি? মূল কারণ হলো কোনটা? তাজাউজ ফিত তাযীম, তাজাউজ ফিত তাযীম, সম্মান ভক্তির ক্ষেত্রে সীমা লঙ্ঘন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এই ব্যাপারে সতর্ক করছেন। নবীজি জানতেন যে ঈসার মুহাব্বতের ভালোবাসার বাড়াবাড়ির কারণে যেন খ্রিস্টানরা কি হয়েছে? মুশরিক হয়েছে, ইহুদিরা গুমরাহ হয়েছে। আমার উম্মত আমার প্রতি ভালোবাসাকে কেন্দ্র করে কি হইতে পারে? গুমরাহ হতে পারে, পথভ্রষ্ট হতে পারে এবং হবে। নবী প্রেম এটা ঈমান, নবী প্রেম ঈমান। এই নবী প্রেম ঈমান এক্ষেত্রে সীমা লঙ্ঘন করে আমার উম্মত কুফর শিরকে কি হবে? লিপ্ত হবে। নবীজিরা জানতেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বিভিন্ন ভাষায় বিভিন্ন হাদিসে উম্মতকে সতর্ক করছেন। সহিহ বুখারী মুসলিমের রিওয়ায়াত আছে, সেখানে নবীজি বলছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনা মারিয়াম। পরিষ্কার উম্মতকে সতর্ক করছেন, খবরদার খ্রিস্টানরা যেমন ঈসার ব্যাপারে ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করেছে, প্রশংসা স্তুতি গাইতে গিয়া সীমা লঙ্ঘন করছে আর কুফর শিরকে লিপ্ত হয়েছে, খবরদার তোমরা আমাকে মহাব্বত করতে গিয়ে, আমার প্রতি শ্রদ্ধা ভালোবাসা দেখাতে গিয়ে বাড়াবাড়ি করিও না। লা তুতরুনি, নবীজি বলছেন খবরদার আমার প্রতি ভালোবাসা, মহাব্বত, ভক্তি দেখাতে গিয়ে বাড়াবাড়ি করবা না, সীমা লঙ্ঘন করবা না। আল্লাহর দেওয়া যে সীমানা, ওই সীমানার মধ্যে থেকে আমাকে মহাব্বত করবা। আল্লাহর দেওয়া যে সীমারেখা, ওই সীমারেখার ভিতরে থেকে আমার প্রতি শ্রদ্ধা দেখাইবা, আমার প্রতি সম্মান দেখাইবা, আমাকে ভালোবাসবা। ওই সীমা লঙ্ঘন করবা না, করলে শিরকে লিপ্ত হইবা, কুফরে লিপ্ত হইবা। কি বলতে বলছেন নবীজি? নবীজির সম্মান কি, কিভাবে নবীজিকে সম্মান করতে হবে, এটাও নবীজি হাদিসে বলছেন, একাধিক হাদিসে বলছেন। নবীজি বলছেন, ফাইন্নামা আনা আব্দু। কি পরিচয় দিয়েছেন তার? ফাইন্নামা আনা আব্দু, আমি আল্লাহর গোলাম। কি? আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। আমার প্রশংসার ক্ষেত্রে বাড়াবাড়ি করিও না, সীমালঙ্ঘন করিও না। আমি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। বলে এটা আবার কি? এটা কি প্রশংসা হইল? সুবহানাল্লাহ। আমি আগেও বলেছি, আল্লাহর বান্দা হওয়ার চেয়ে, আল্লাহর খাঁটি বান্দা হতে পারার চেয়ে আর বড় কোনো প্রশংসা নাই। কি নাই? আমি আল্লাহর বান্দা হতে পেরেছি, আল্লাহর খাঁটি বান্দা হতে পেরেছি। আল্লাহর খাঁটি বান্দা হতে পারার চেয়ে বড় কোনো প্রশংসা নাই, বড় কোনো গুণ নেই। একজন মুমিনের সবচেয়ে বড় গুণ হলো এটা, আমি আল্লাহর বান্দা হতে পেরেছি। আল্লাহর সবচেয়ে খাঁটি বান্দা, কামেল বান্দা, পরিপূর্ণ বান্দা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, আমাকে বলবা আমি আল্লাহর বান্দা। ফাকুলু আব্দুল্লাহ ওয়া রাসূল। আমার প্রতি ঈমান এনে, আমার প্রশংসায়,
আমাকে মহাব্বত করতে গিয়ে, ভালোবাসতে গিয়ে, ভক্তি দেখাইতে গিয়ে, আমার প্রশংসা করতে গিয়ে কি বলো? কুলু আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, এটা বলো মুহাম্মদ আল্লাহর মহান বান্দা, আল্লাহর খাস বান্দা। কি বলো? মুহাম্মদ আল্লাহর খাস বান্দা। আমরা যে কলমা পড়ি, কলমায় শাহাদাতের কি আছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা তো বলি, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা। কি সাক্ষ্য দিয়ে? ঈমান কি দিয়ে আনলাম? মুহাম্মদ আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। তো নবীজির প্রতি ভক্তির সীমানা কদ্দূর? নবীর প্রতি ভক্তি কদ্দূর? সীমানা কদ্দূর? সীমানা এইটা, নবীজি আল্লাহ তাআলার সবচেয়ে খাস বান্দা, নিকটতম বান্দা, তার চেয়ে খাস বান্দা আর কেউ নেই। এটা নবীর প্রতি ভালোবাসা। আর কি ভালোবাসা? ওয়া রাসূলুহু, নবীর প্রতি ভালোবাসার সীমানা হলো এইটা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার মহান রাসূল, সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশেষ রাসূল। এটা হলো নবীর প্রতি ভালোবাসার সর্বোচ্চ সীমানা। এটাই সীমানা, এর থেকে উপরে যাওয়া যাবে না। তিনি আল্লাহর কি? রাসূল। রাসূল মানে কি? সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশেষ রাসূল। আল্লাহর পরেই তিনি। আল্লাহ নন, আল্লাহর সমান নন, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর সমান নন, কখনোই না। তিনি আল্লাহর বান্দা এবং আল্লাহর মহান রাসূল। এত মহান ব্যক্তি যে তিনি সব রাসূলের চেয়ে বড়, সব রাসূলের সর্দার, আল্লাহর পরেই তিনি। এই হলো নবীজির প্রতি ভক্তি, মহব্বত, ভালোবাসা প্রদর্শনের কি সীমানা। বুঝেন না কথাটা? এখন যদি আমি সীমা লঙ্ঘন করি, নবীজি বলছেন খবরদার, আমার মহাব্বত ভালোবাসার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করবা না, আমার প্রশংসার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করবা, রাত্রি সীমা লঙ্ঘন করবা না। ওই যে সীমা, আমি আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল, এটাই আমার পরিচয়। রাসূল মানে আল্লাহর পরে তিনি, এটাই আমার পরিচয়। এর থেকে সীমা লঙ্ঘন করবা না। সীমা লঙ্ঘন কি? ঠিক একই কথা। সেটা হলো নবীকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর স্থানে বসাই দিলাম। বুঝেন না কথাটা? আল্লাহর রিজার্ভ গুণ বৈশিষ্ট্য, আল্লাহর জন্য নির্দিষ্ট গুণ বৈশিষ্ট্য, যেটা আল্লাহর জন্য রিজার্ভ, সেটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কল্পনা করলাম, মুহাম্মদের জন্য সাব্যস্ত করলাম। এখন কি হলো? ভক্তি, মোহাব্বত, ভালোবাসার সীমানা কি হলো? লঙ্ঘন করা হলো। আমি কুফরের শিরকে ঢুকে গেলাম। মানে ভক্তির ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে সীমা লঙ্ঘন। এই ভক্তির ক্ষেত্রে সীমা লঙ্ঘন, এইটাই হলো শিরকের দরজা। কথা বুঝছেন? শিরকে ঢুকার কি দরজা? এই দরজা দিয়ে শিরক আসে। ঠিক নবীজি সতর্ক করছেন যে আমার মহাব্বতের ব্যাপারে বাড়াবাড়ি করবা না, কিন্তু উম্মতের কিছু অংশ এই বাড়াবাড়ি করে কুফর শিরকে লিপ্ত হয়েছে, এখনো হচ্ছে। যেমন আপনাদেরকে আমি বলি, আমাদের দেশেও আছে তারা নবী প্রেম, নবীর প্রতি মহাব্বত, এটা ঠিক আছে। এই নবী প্রেম, নবীর প্রতি মহাব্বত, ভালোবাসার নামে অহরহ শিরকে লিপ্ত হচ্ছে। নবীকে আল্লাহ স্থানে নিয়ে গেছে। যেমন আমাদের দেশে কয়েকটা গ্রুপ আছে এই উপমহাদেশে, ভারতীয় উপমহাদেশে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, এ সমস্ত অঞ্চলে, আফগানিস্তান, এ সমস্ত অঞ্চলে। এদের মধ্যে একটা গ্রুপ হলো যাদেরকে আমরা বলি রেজবি গ্রুপ। আহমদ রেজা খান বেরলভি একজন ছিলেন,
উনার অনুসারী যারা নবী প্রেমের কথা বলে, নবীর প্রতি ভালোবাসা, এটা তো ভালো, নবী প্রেম তো হওয়া চাই, এটা ঈমান। এরকম আমাদের দেশে মাইজ ভান্ডারি আছে না, চিরাঙ্গে মাইজ ভান্ডারি, এরপরে সুরুশ্রী, আটরশি, এরপরে দেওয়ানবাগি, রাজারবাগি, আছে না এগুলো গ্রুপ? এরা সকলেই নবীর প্রতি মহব্বত ভালোবাসার নামে সীমা লঙ্ঘন করে, এতটুক লঙ্ঘন করে যেটা কুফুর শিরক পর্যন্ত পৌঁছে। কিন্তু নাম দিচ্ছে কিসের? নবীর প্রতি ভালোবাসা। কিন্তু ভাই, নবীর প্রতি ভালোবাসা তো সীমানা দিয়েছে আল্লাহ তাআলা। যেমন তারা বলে, এদের আকীদা হলো, রিজভী গ্রুপের আকীদা হলো, আহমদ রেজা বেরলভী এবং তার অনুসারীদের আকীদা, অনেকগুলো আকীদা আছে, কিছু আগে বলেছি, আলোচনা করেছি। তাদের একটা আকীদা হলো এটা নবীর ব্যাপারে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন। কি জানেন? গায়েব জানেন। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গায়েবের এলেম দিয়েছে। শুধু গায়েব জানেন কথা বললে হবে না, গায়েবের এলেম দিয়ে দিয়েছে। কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যেমন আলিমুল গায়েব, গায়েবের এলেম আল্লাহর আছে, এরকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা কি দিয়েছেন? নাউজুবিল্লাহ, গায়েবের কি এলেম দিয়েছে। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জানে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীত, বর্তমান, ভবিষ্যতে যা কিছু হয়েছে, হবে, হচ্ছে, সবকে জানে। আল্লাহ যেমন জানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মানে গায়েবের রিজার্ভ এল, এত আল্লাহর জন্য রিজার্ভ। কার জন্য? আল্লাহর জন্য। গায়েবের এলেম আল্লাহর জন্য রিজার্ভ, কাউকে আল্লাহ দেন নেই। গায়েবের এলেম, গায়েবের সংবাদ, এই আলোচনাটা করেছি 3-4 বছর আগে, যাদের পার্থক্য আছে। গায়েবের এলেম আল্লাহ কাউকে দেন নেই, এটা আল্লাহর জন্য রিজার্ভ, এটা আল্লাহ। তো যে গুণবৈশিষ্ট্য আল্লাহর জন্য রিজার্ভ, এরা যদি আল্লাহ কাউকে দিয়ে দেন, তাহলে আল্লাহ থাকবে কিছু? তো ওই কথাটা হলো আল্লাহ কাছে খালি হইয়া, কত ওইটাই হলো, কি হয়ে গেল? আল্লাহ খালি হয়ে গেছে, দিয়ে দিতে নবীরে। এই যে কথাটা, যে আল্লাহ তার নবীর প্রতি মহব্বত দেখাচ্ছে, ভালোবাসা দেখাচ্ছে, ভক্তি প্রদর্শন করতেছে, করতে গিয়ে নবীরে কোনখানে বসাই দিল? আল্লাহর স্থানে। যে আল্লাহ যেমন গায়েব জানে, নবীও কি জানে? গায়েবের এলেম নবীর আছে। এই যে আমাদের দেশে এখন যা ঘটতেছে, সবকে জানে, আল্লাহ জানে না? সব তো আল্লাহর পরিকল্পনা। কার পরিকল্পনা? আল্লাহর পরিকল্পনা। সব তো আল্লাহর পরিকল্পনায় হয়েছে, মানুষ তো উজিরা মাত্র। এই যে বলো বই করছে, তো বই করছে, ছাত্র জনতা এসব কিছু বলতেছে, এ সব উপলক্ষ উজিরা। প্ল্যান কার? মাস্টার প্ল্যান কার? আল্লাহ। মাস্টার মাইন্ড বলতেছে মুক্ত 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 মুক্ত, মাস্টার মাইন্ড তো আল্লাহ দ্বারা। কথা বুঝেন নেই? কে? আল্লাহ তাআলা। তো কর্ণবা তো আল্লাহ তাআলা। কি জানি বলতেছিলাম, কথা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছে। হ্যাঁ, আল্লাহর বৈশিষ্ট্য যেটা গায়েবের ইলম, এটা আল্লাহর জন্যই কি হিসাব। এখন তারা বলতেছে নাউজুবিল্লাহ, নবী মুহাব্বতের নামে, ভালোবাসার নামে নবীকে বলতেছে আলিমুল গায়ব। সব নবী জানে। আমি আপনি কি কথা বলতেছি সেটা নবী জানে। আমি মোবাইল করতেছি আপনার কাছে, সেটা নবী জানে। আল্লাহ তো জানে। আল্লাহ জানে না? এটা তো আমাদের ঈমান। নবীও জানে। তাহলে কি করলো? নাউজুবিল্লাহ, একেবারে পরিষ্কার শিরকে লিপ্ত হয়ে গেল, মানে ঈমান হারা হয়ে গেল। এই ঈমান হারা হওয়া, শিরকে লিপ্ত হওয়ার দরজা কোনটা?
নবীর প্রতি শ্রদ্ধা, ভক্তির অতিরঞ্জন, ভক্তির অতিরঞ্জন, ভক্তির ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা একটা। আরেকটা কথা তারা বলে, শুনবেন, যে নবী হাজির নাজির। কি নবী হাজির নাজির? আমরা আলোচনা করেছি আগে, কয়েক মাস আগে। হাজির নাজির মানে সব দেখেন, সব জানেন একমাত্র কে? সব জানেন, সব দেখেন কে? আকাশে কি আছে, পাতালে কি আছে, ভিতরে কি আছে, বাহিরে কি আছে, আমার অন্তরে কি আছে, কি কল্পনা আমি করি, সব কে জানে? সব দেখে কে? একটা পিঁপড়া হাঁটতেছে পাতালে, এটা কে দেখে? তো হাজির নাজির একমাত্র কে? আল্লাহ। এটা ইসলামী আকীদা। এখন আমাদের এই ভাইয়েরা নবী প্রেমের নামে, নবীর প্রতি ভালোবাসার নামে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, এই ভালোবাসার নামে নবীকেও বলতেছে কি আল্লাহর মতো কি হাজির নাজির। নবীও সব দেখে, সব জানে, সব জায়গায় আছে। তাহলে কি করলো? নবীর প্রতি ভালোবাসার নামে বাড়াবাড়ি করলো, এমন পর্যায়ে বাড়াবাড়ি করলো, কিসে লিপ্ত হয়ে গেল? পরিষ্কার শিরকে লিপ্ত হয়ে গেল। কথা বুঝতে পারছেন? খবরদার, এটা করা যাবে না। নবীর প্রতি ভালোবাসার সীমানা আছে, ওই সীমানার মধ্যে থাকতে হবে। এই সীমা লঙ্ঘন করলে শিরক ঢুকবে। তাকে বুঝতে পারছেন? 2 3 নম্বর, তারা বলে নবী, শুধু নবী না, এটা তো আরো অনেক বেশি বলে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশের মালিক। কিসের মালিক? সুপারিশ করা। পাপী তাপীকে সুপারিশ করে কই নিয়ে যাবেন? জান্নাতে নিয়ে যাবেন কে? নবী। তো নবীরা সুপারিশ করবেন, শহীদরা সুপারিশ করবেন, ওলামায়ে কেরাম সুপারিশ করবে, এটা হাদিসে আছে। বুঝছেন কি না? আছে। কিন্তু সুপারিশের অর্থ কি? এরা কি বলে জানেন? বুজুর্গরা সুপারিশ করবে, ওলামায়ে করবে, তো বুজুর্গরা তো, ওলামায়ে তো বুজুর্গ, তারা সুপারিশ করবে। কিন্তু এই সুপারিশের অর্থ কি? কোরআনে কারীমের একাধিক আয়াতে আল্লাহ স্পষ্ট বলেছেন, সুপারিশ আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না, নবীও পারবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সুপারিশ করতে চান, কার কাছ থেকে অনুমতি নিতে হবে? আল্লাহর থেকে। এই যে আমরা আয়াতুল কুরসি পড়ি, ওখানে আছে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। এমন কে আছে যে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ছাড়া? আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করার ক্ষমতার কারণে। বুঝতে পারছেন? তো সুপারিশ নবী করবেন, আমরা নবীর সুপারিশ চাই। শহীদরা সুপারিশ করবেন, ওলামারা সুপারিশ করবেন, কিন্তু সুপারিশ করতে হবে আল্লাহর অনুমতি সাপেক্ষে। আল্লাহ যাকে দিবেন, অনুমতি দিবেন, সে করবে, কেউ পারবে না। এক, এটা কোরআনে আছে। আরেকটা কথা কোরআন শরীফে আছে সুপারিশের ব্যাপারে, সেটা হলো নবী, ওলি, বুজুর্গেরা ওই ব্যক্তির জন্য সুপারিশ করতে পারবে যে ব্যক্তি সম্পর্কে আল্লাহ বলেন যে এর ব্যাপারে সুপারিশ করো। আমার মন চাইলে আমারে হাদিয়া দেয়, আমার কাছে কি আনে? গুরু আনে। বুঝেন নাই? আমার দরবারে কি খাজা বাবা আমার দরবারে গুরু নিয়ে আসে, প্রতি মাসে একটা করে ছাগল নিয়ে আসে। এখন আমি আমার মুরিদরে কি করে দেবো? ঘুষখোর, সুদখোর করে সুপারিশ করে পার করে দেবো, এরকম না। আল্লাহ যার ব্যাপারে সুপারিশ করার জন্য অনুমোদন করবেন, তার ব্যাপারে সুপারিশ হবে। আমি আমার পছন্দ লোকের সুপারিশ করে নিয়ে যাবো, আল্লাহ কি বেকার হয়ে গেছে?
মানে আল্লাহর পাওয়ার কায়ে দিয়া দিল পীরেরে নবীরে না, সুপারিশ নবী ওলি সুপারিশ করবেন আল্লাহর অনুমতি সাপেক্ষে, কাজী সাক্ষে আল্লাহর অনুমতি সাপেক্ষে, এবং যে ব্যক্তির ব্যাপারে আল্লাহ সুপারিশ করার জন্য অনুমোদন দেবেন তার ব্যাপারে সুপারিশ হবে। নবী ওলি যে কোনো ব্যক্তির ব্যাপারে সুপারিশ করতে পারবে না। এটাও কোরআনে আছে। আল্লাহ বলছেন মা মিন শাফিঈন ইল্লা মিন বাদি ইজনিহি ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা। কেউ সুপারিশ করতে পারবে না, কোন ওলি নবী কেউ সুপারিশ করতে পারবে না ইল্লা লিমান ইরতাদা। ওই ব্যক্তি যদি সুপারিশ করতে পারবে যে ব্যক্তির ব্যাপারে আল্লাহ সন্তুষ্ট আছেন, হ্যাঁ এই ব্যাপারে বুঝ করো। এখন তাহলে বলো তো দেখি সুপারিশের মালিক কে? সুপারিশের মালিক কে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না। খাজাবাদ দূরের কথা, সুপারিশের মালিক একমাত্র কে? আল্লাহ। কোরআন শরীফে অন্য আয়াতে আছে কুল লিল্লাহিশ শাফাআতু জামিআ, কুল লিল্লাহিশ শাফাআতু জামিআ। আপনি বলেন সমস্ত সুপারিশের মালিক আল্লাহ। তো সুপারিশের মালিক যখন আল্লাহ, তো সুপারিশ করতে হলে কার থেকে অনুমতি নিতে হবে? মালিকের কাছ থেকে নিতে হবে। এবং মালিক যার ব্যাপারে সুপারিশ করতে পারে তার ব্যাপারে হবে। এখন এই যে গোষ্ঠীটা যারা শিরকে লিপ্ত, এই গোষ্ঠীটা বলে কি জানেন? এরা বলে সুপারিশের মালিক নবী, খাজা বাবা, পীর সাহেব। পার্থক্যটা বুঝেন নাই? আমরাও সুপারিশ মানি, আহলে সুন্নাত জামাত সুপারিশকে মানে, আমরা নবীর শাফাত চাই, কিন্তু শাফাতটা নবী করবেন আল্লাহর অনুমতি সাপেক্ষে, এবং আল্লাহ যার ব্যাপারে সুপারিশ করার জন্য অনুমোদন দিবেন তার ব্যাপারে সুপারিশ হবে, এছাড়া হবে না। আর তারা বলে কি, সেটা কোন কাজে বলে এলো, নবীকে এত সম্মান দিল, এত ভক্তি করলো, নবীকে বানাই দিল আল্লাহর স্থানে। আল্লাহ সুপারিশের মালিক না, সুপারিশের মালিক কে? নবী। সুপারিশ এমনকি নাউজুবিল্লাহ মিন যালিক, সুপারিশের মালিক পীর সাহেব, খাজা বাবা। এন্ড খাজা বাবা যাকে মন চায়, যেহেতু মালিক, সুপারিশের মালিক যেহেতু খাজা বাবা, আত্মশিল্পী দেওয়ানবাগি, রাজানবাগি, এরা সুপারিশের মালিক। কাজে আপনি যদি দেওয়ানবাগিকে, রাজানবাগিকে খুশি করতে পারেন, তো সে আপনারে কি করবে? নিয়া দিয়া দিবে জান্নাতে। আপনি সুদ ঘুষ জাগান খানগা সব মাপ। কেন? সুপারিশের মালিক কে? খাজা বাবা। বুঝেন নাই কথাটা? এইভাবে উম্মতকে শিরকে লিপ্ত করছে, শিরক দজা করছে। কিসের নামে? নবীর প্রতি ভালোবাসা, পীরের প্রতি ভালোবাসার নামে পীরকে আল্লাহ স্থানে দিয়া শিরকে দজা করছে। পীরের প্রতি কি? ভক্তি, শ্রদ্ধা। কথা কি বুঝতে পারছেন? বুঝছেন কথাটা? এটা খেয়াল রাখবেন। কি করলো এখানে? সুপারিশ নবীর প্রতি মহাব্বত করতে গিয়া, ভালোবাসা প্রদর্শন করতে গিয়া নবীকে কার স্থানে নিয়ে গেল? আল্লাহর স্থানে নিয়ে বলল কি, আল্লাহ সুপারিশের মালিক না। কে মালিক সুপারিশের? নবী। মনে করেন এরা দেখেন কেমন গুমরার গুমরা বলতেছে। মনে করেন প্রধানমন্ত্রী, এখন তো দেশের প্রধানমন্ত্রী নেই, যাই হোক মনে করেন আর কি, প্রধানমন্ত্রী। তো প্রধানমন্ত্রীর যারা আত্মীয় স্বজন ঘনিষ্ঠ, একবারে কাছের লোক, ছেলে, মেয়ে, বোন আছে না প্রধানমন্ত্রীর আপন, যাদের কথা উনি চলে। এখন সাধারণত মানুষ মনে করে কি, যদি প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ ব্যক্তি প্রধানমন্ত্রীর কাছে আমার জন্য কি করে? সুপারিশ করে, তো প্রধানমন্ত্রী না চাইলেও বাধ্য হইয়া কি করবে? সুপারিশ গ্রহণ করবে। হয়তো সবাই বুঝতেছে কথাটা ঠিক না, তারপর যেহেতু বোন বলছে, প্রধানমন্ত্রী কি বোন, যখন বোনে বলছে এটা মানতে হবে। এখন কি হলো? প্রধানমন্ত্রীর বাধ্য হলো বোনের কি করতে? সুপারিশ গ্রহণ করতে। এরা মনে করে, এই মুশরিকেরা মনে করে, মুসলমান মুশরিক, এরা মনে করে কি, এরা এটা মনে করে যে নবীকে খুশি করতে পারলে, খাজা বাবারে খুশি করতে পারলে, তো খাজা বাবার কাছে সুপারিশ আছে,
সুপারিশের মালিক। যদি খাজা বাবা সুপারিশ করে আল্লাহর কাছে, তো আল্লাহ বাধ্য হবে সুপারিশ গ্রহণ করতে। বুঝেন নেই? আল্লাহ কি হবে, যেহেতু খাজা বাবা আল্লাহর খুব নিকটের, খুব কাছের কাছে, খাজা বাবা যদি বলে, আল্লাহ যদি নাও চায়, খাজা বাবার বলার কারণে আল্লাহ কি হয়ে যাবেন, বাধ্য হবেন কি করতে, সুপারিশ গ্রহণ করতে। নাউজুবিল্লাহি মিন যালিক। তার মানে আল্লাহ তাআলা খাজা বাবার কাছে কি হয়ে গেলেন, বাধ্য হয়ে গেলেন। এই বইলা সে কেন কি করছে, খুলছে। খবরদার, এটা বললে ঈমান থাকবে না, শিরক। কথা কি বুঝতে পারছেন? আমাদের আহলুস সুন্নাতের আকীদা হলো সুপারিশের মালিক আল্লাহ তাআলা। কে? সবকিছুর মালিক আল্লাহ, সুপারিশের মালিকও কে? নবী, ওলি, কোন বুজুর্গ, আলেম যদি সুপারিশ করে, করবে, হাদিসে আছে করবে, সে সুপারিশটা হবে আল্লাহ তাআলার অনুমতি সাপেক্ষে। অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে কি পারবে না। এবং সুপারিশ ওই ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে যে ব্যক্তির ব্যাপারে সুপারিশ করার জন্য আল্লাহ অনুমতি দিবেন। মন মতো একজনকে সুপারিশ করবে, এটা পারবে না। এখন এই গ্রুপটা, মানে মুসলমান মুশরিক গ্রুপটা কি করলো, ঠিক কথা লম্বা হয়ে যাচ্ছে, কোরআন কারিমে আছে মক্কার মুশরিকেরা যে প্রতিমা পূজা করত, কি পূজা করত, প্রতিমা পূজা। এই প্রতিমার ব্যাপারে তাদের এই আকীদা ছিল। কিসের ব্যাপারে? মূর্তির ব্যাপারে। এরা মূর্তি পূজা করতো কেন? এরা মনে করতো এইটা, এই প্রতিমাগুলো আল্লাহর খুব কাছের লোক, খুব কি কাছের। লাত, উজ্জা, মানাত, এগুলো আল্লাহর খুব কাছের। তো এরা যদি আল্লাহর কাছে কি করে, আমাদের সুপারিশ করে, তো আল্লাহ এদের সুপারিশ গ্রহণ করতে বাধ্য। বুঝেন নেই? যেমন মানুষ কি হয়, তার আপন জনের সুপারিশ গ্রহণ করতে কি হয়, বাধ্য হয়। এরকম আল্লাহ এই প্রতিমার সুপারিশ করতে কি হবে, বাধ্য। এই জন্য এরা আল্লাহকে বাদ দিয়া প্রতিমা পূজা করে। প্রতিমারে কি করে, খুশি করে। প্রতিমারে খুশি করলে সে আল্লাহকে সুপারিশ করে আমরা পার করে দেবে, আর আল্লাহ তো তার সুপারিশ গ্রহণ করতে কি বাধ্য। এটা কোরআনে আছে। আল্লাহ বলছেন মুরশিদের সম্পর্কে, ওয়ায়াকুলুনা হাউলাই শুফাউনা ইনদাল্লাহ। এই মুশরিকরা বলে এই প্রতিমাগুলো আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে। সুপারিশ করে মূর্তি, প্রতিমা, এই মূর্তি দেব দেবী সুপারিশ করবে, করে আমাদের পার করে দেবে। আল্লাহ বলছেন নবীকে, কুল লিল্লাহি শাফাআতু জামিয়া। কোন প্রতিমার শাফাত করার অধিকার নেই, সব সুপারিশের মালিক আল্লাহ। কে? ঠিক মক্কার মুশরিকেরা প্রতিমার ব্যাপারে যে আকীদা পোষণ করে, যে প্রতিমা সুপারিশ করে তারা পার করে দিবে, বর্তমানের এই মুসলমান নামধারী মুশরিকরাও এই পীরের ব্যাপারে, খাজার ব্যাপারে, আল্লাহ পানা নবীর ব্যাপারে এই আকীদা পোষণ করে যে পীর আমারে সুপারিশ করে দিবে, পারবে। এই জন্য পীর ভক্তি, পীর পূজা, মাজারে সেজদা, মাজারে বাতি দেওয়া, মাজারে তেল দেওয়া, মাজারে গুরু দেওয়া, যে মাজারওয়ালা খুশি হইলে আমার সুপারিশ পারবেন। কথা বুঝেন নাই? তাহলে এই শিরকের পথটা আসলো কোনখান থেকে? আসলো এখান থেকে। মূল পথটা হলো এইটা, যে তারা নবীর ব্যাপারে এবং বুজুর্গদের ব্যাপারে, আল্লাহওয়ালাদের ব্যাপারে সম্মান ভক্তি প্রদর্শন করতে গিয়ে কি করলো, সীমা লঙ্ঘন করলো, বাড়াবাড়ি করলো। এমন বাড়াবাড়ি করলো যে নবীকে, পীরকে, অলি বুজুর্গকে আল্লাহর জায়গায় কি করলো, বসে। আল্লাহর ক্ষমতা কারে দিয়া দিল? পীরে দিয়া দিল। আল্লাহর ক্ষমতা নবীকে দিয়া দিল। কথা কি বুঝতে পারছে? এই হলো শিরকের দরজা। আর একটা কথা বলে এরা আমাদের নবী সম্পর্কে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি বলে? নবী মানুষ না। এরা নবীর প্রতি ভক্তি, নবীর প্রতি কি ভক্তি, ভক্তি দেখাইয়া, ভক্তির আতিশায্য। কি নবী মুহাম্মদ ইসলাম মানুষ না। কি উনি? উনি হলেন নূরের তৈরি,
কিসের তৈরি? নূরের তৈরি। মানুষ বললে, মাটির তৈরি বললে নবীর অবমাননা হয়। আমরা মাটির তৈরি না? আমরা শুধু মাটির তৈরি। গোসাতে দেখবেন মাটি বের হবে, ঘষেন মাটি বের হবে, ময়লা বের হবে। এখানে ঘষেন দেখবেন না মাটি বেরোচ্ছে, এখানে দেখবেন মাটি বেরোচ্ছে। আমরা মাটি। এখন এদের যুক্তি হলো, যদি বলি নবী মাটির তৈরি, তো এটা তো মহসবের অপমান, এটা ভক্তি হলো না। তো নবীর প্রতি ভক্তি দেখাইতে গিয়া করলো কি, বলল নবী মানুষ না, উনার মানবত্বকে অস্বীকার করে বলল উনি মানুষ না, উনি নবী, নূরের তৈরি। পুরোটা নূর। কিসের তৈরি? নূরের তৈরি। কি করলো এটা? কি নূরের তৈরি জানেন? এটাও বলে যে নবী হলেন আল্লাহর জাতি নূরের তৈরি। বুঝেন না কথাটা? আল্লাহ কি? আল্লাহ নূর। আল্লাহ কি? নূর। নুরানি কি? নুরাও নূর। তো নবী কোথেকে আসলো? মানে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি কি বলে? উনি হলেন আল্লাহর যে নূরটা, আল্লাহর জাত, সত্তা, আল্লাহর যে সত্তা, এই আল্লাহর সত্তাগত নূরের অংশ দিয়া আল্লাহ মুহাম্মদকে বানাইছে। এটার নাম হলো নবী আল্লাহর জাতি নূরের কি তৈরি। আমি বুঝছেন কথাটা? বুঝেন নাই? কিসের তৈরি? আল্লাহর জাতি নূর মানে আল্লাহর সত্তার অংশের, আল্লাহ যে সত্তা, এই সত্তার অংশ দিয়া আল্লাহ কারা বানাইছে? মুহাম্মদ বানাইছে। তাহলে বরং তো দেখি, এই যে খ্রিস্টানরা বলছে ঈসা আল্লাহর সন্তান, বুঝছে না? কোরআনে আছে আল্লাহ তিনজন মিলে আল্লাহ হয়েছে, মানে ঈসা আল্লাহর অংশ। তো একথা যদি বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জাতি নূরের তৈরি, মানে আল্লাহর অংশ, এটা তো হইল এক কথা হলো না? বুঝেন না কথা? এই কথা হলো মানে হুবহু ঈসা যেমন বলতেছে আল্লাহর অংশ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে আল্লাহর কি অংশ, আল্লাহর জাতি নূরের তৈরি। মানে নবী ইসলামের মানবত্বকে অস্বীকার করে উনাকে নূরের তৈরি বলতেছে। কেন? ভক্তি দেখানোর জন্য, শ্রদ্ধা দেখানোর জন্য। এই ভক্তি শ্রদ্ধার ক্ষেত্রে কি করলো? বাড়াবাড়ি করলো, সীমা লঙ্ঘন করলো। উনাকে মানুষ না বানায় কি বানিয়ে দিল? খোদা বানিয়ে দিল, খোদার অংশ। বুঝছেন কথাটা? এটা কি হলো? ভালোবাসার ক্ষেত্রে বাড়াবাড়ি করে সেটা কি হলো? লিপ্ত। ভক্তির ক্ষেত্রে কি বাড়াবাড়ি? ইসলামে আকীদা কি জানেন? আমাদের আকীদা কি? আমাদের আকীদা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, মুসলিমের আকীদা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ। কি? মানুষ। আমরা যেমন মাটির তৈরি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি। বাকি তিনি নূরের তৈরি, ফেরেশতার চেয়ে শ্রেষ্ঠ। বুঝেন নেই? তৈরি কিসের? মাটি। তৈরি মাটির, কিন্তু এই মাটির তৈরি নবী কার থেকে শ্রেষ্ঠ? নূরের তৈরি ফেরেশতা জিবরাইল। কে সবচেয়ে বড় ফেরেশতার নাম কি? জিবরাইল। এই তো সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা, নূর না নূর। তো মুহাম্মদ মাটির তৈরি নবী, কিন্তু তার মর্যাদা এত বেশি, নূরের তৈরি ফেরেশতা জিবরাইলের চেয়ে শ্রেষ্ঠ। বুঝেন না কথাটা? এটা হলো আমাদের আকীদা। এটাই আকীদা, সহিহ আকীদা। যদি আপনি আকীদা পোষণ করেন, নাউজুবিল্লাহ, যে মুহাম্মদ মানুষ না, কিসের তৈরি? নূরের তৈরি, আল্লাহ জাতির নূরের তৈরি, তো কি হলো এখানে? ভক্তির নামে শিরকে লিপ্ত হলো, পরিষ্কার শিরকে লিপ্ত হয়ে গেল। মানে আল্লাহর অংশ বানালেন মুহাম্মদ সাল্লামকে, একবারে পরিষ্কার শিরক, ঈমান হারা। নবীকে নূরের তৈরি বলার মধ্যে কোনো কি নেই? ভক্তি নেই। কি নেই? ভক্তি নেই। নবীকে মাটির তৈরি বলে নূরের তৈরি ফেরেশতার চেয়ে শ্রেষ্ঠ বলা, এটাই ভক্তি। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পরে তার স্থান, ফেরেশতার চেয়ে উনি কি শ্রেষ্ঠ।
কার চেয়ে শ্রেষ্ঠ? ফেরেশতার চেয়েও কি শ্রেষ্ঠ, সব নবীদের চেয়ে শ্রেষ্ঠ। এখন নবীজির প্রতি ভক্তির শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে গিয়ে কি করে দিল? নবীরে খোদা বানাই দিল। কি খোদা? যে নবী নূরের তৈরি, মানে খোদার অংশ। কথা কি বুঝতে পারছেন? কোরআনে কি আল্লাহ বহু আয়াতে বলছেন ইন্নামা আনা বাশার বাশারুম মিসলুকুম, বহু আয়াত আছে, লম্বা এটা অন্য আলোচনা। কাজে এই আকীদা, কথা কি বুঝতে পারছেন? তাহলে আজকের পুরা আলোচনা আমরা কি বুঝলাম? দেখেন, এগুলো খেয়াল করতে হবে, এগুলো মুখস্থ করতে হবে। এটা এমন না যে একটা বক্তৃতা শুনলাম শেষ করে দিলাম। এগুলা ক্লাসের মতো মুখস্থ করতে হবে। ক্লাসে যেমন ছাত্ররা মুখস্থ করে, পড়া মুখস্থ করে না, এগুলো এরকম পড়া যেগুলো কি করতে হবে? মুখস্থ করতে হবে, বুঝতে হবে। এটা এরকম না শুনলাম আর শেষ করে দিলাম, এ ধরনের বক্তব্য না। এগুলা ঈমান, আমার আপনার ঈমান। তো আজকে যে কথাটা বললাম সে কথা হলো এইটা, শিরকের দরজা, শিরক অনুপ্রবেশের দরজা, শিরক অনুপ্রবেশ, তার তো এখানে ঢোকার অধিকার নাই। এই শিরক অনুপ্রবেশের ছিদ্রপথ, দরজা, রাস্তা হলো ভক্তি শ্রদ্ধার ক্ষেত্রে সীমা লঙ্ঘন। কিসের ক্ষেত্রে? ভক্তি সীমা শ্রদ্ধার ক্ষেত্রে কি সীমা লঙ্ঘন। এই সীমা লঙ্ঘনের পথে কি ঢুকে? শিরক। কাজে কি করতে হবে? নবী, অলি, শহীদ, বুজুর্গ, পীর, যাই বলেন, তাদের প্রতি ভক্তি করতে হবে, মোহাব্বত করতে হবে, শ্রদ্ধা করতে হবে। কিন্তু তাদের মোহাব্বত শ্রদ্ধার ব্যাপারে আল্লাহর দেওয়া কি আছে? সীমারেখা আছে। কথা বুঝছেন? বাপকে শ্রদ্ধা করতে হবে, ওস্তাদকে শ্রদ্ধা করতে হবে, কিন্তু কি আছে এখানে? সীমারেখা আছে। ওই সীমারেখার ভিতরে থাকলে তাওহীদ হবে। কি হবে? তাওহীদ ঠিক থাকবে। ওই সীমা লঙ্ঘন করে গেলে কি আসবে? শিরক আসবে। কথাটা বুঝতে পারছেন? খবরদার, এই কথাটা খুব ভালো করে খেয়াল রাখবেন যে শিরক ঢোকার রাস্তা কোনটা? চোরাই পথ। শিরক অনুপ্রবেশের চোরাই পথ, অন্ধকার গলি। কি গলি? অন্ধকার গলি, চোরাই পথ। ছিদ্র পথ হলো কোনটা? ছিদ্র পথ হইল মোহাব্বত ভক্তির ক্ষেত্রে বাড়াবাড়ি, সীমা লঙ্ঘন। ঠিক আছে কিনা? এবং মোহাব্বত ভালোবাসার ক্ষেত্রে আল্লাহর দেওয়া যে সীমানা, ওই সীমানা লঙ্ঘন করলে শিরকের রাস্তা কি হবে? আল্লাহ তাআলা এতটুকু কথা আমাদেরকে ইয়াদ রাখার তৌফিক দান করুন। আল্লাহ তৌফিক দিলে এই আলোচনা চলবে ইনশাআল্লাহ। যতদিন আল্লাহ তৌফিক দেয়, অনেক আলোচনা আছে বিষয়ের উপরে। ইনশাআল্লাহ ধীরে 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 আমরা শুনবো এবং ইয়াদ করবো, এগুলোকে বুঝবো, আত্মস্থ করবো। এমন না বাস শুনলাম শেষ করে দিলাম। এবং এই অনুযায়ী আমাদের ঈমান তৈরি করবো। কি তৈরি করবো? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমল করার, বুঝার। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আযান।